বেলা 1টা, সন্দেশখালীতে গেল সিবিআই। খবর আগেই ছিল, সেই মতোই শুক্রবার সরবেরিয়ার মল্লিকপুরের শাহজাহান ঘনিষ্ঠ হাফিজুল খাঁয়ের ভগ্নিপতি এই আবু তালেবের বাড়িতে তল্লাশি অভিযানে যান তদন্তকারীরা। সেই বাড়ি আবার ভেরি বেষ্টিত, মূল রাস্তা থেকে প্রায় 200 মিটার ভিতরে, যাওয়ার রাস্তা বলতে ইট পাতা। সেই বাড়িতেই যান তদন্তকারীরা। বেলা 3টে, মাটি খুঁড়ে তল্লাশি সিবিআই। মাটি খুঁড়ে তল্লাশি শুরু করতেই বন্দুকের পর বন্দুক উদ্ধার। বিকেল 4:30, সন্দেশখালীতে এনএসজি। মুহূর্তেই বদলে গেল সন্দেশখালীর ছবিটা। এনএসজির ফোর্স স্নিফার ডগ নিয়ে চলল টানা তল্লাশি। উদ্ধার হলো রাশি রাশি আগ্নেয়াস্ত্র, গুলি, বন্দুক, বিস্ফোরক। বিকেল 5টা, এলো অত্যাধুনিক এনএসজির রোবট। কোন ধরনের বিস্ফোরক, কোথায় কোথায় কত কত বিস্ফোরক লুকোনো, তল্লাশি শুরু করলো এনএসজির স্পেশাল রোবোটিক ডিভাইস। প্রায় ঘন্টাখানেক পর সন্দেহজনক ব্যাগ নিয়ে বেরোয় রোবোটিক ডিভাইস। সন্ধে 6টা, শুরু হলো বোমা নিষ্ক্রিয় হওয়ার কাজ। বিকেল গড়াতেই শুরু হলো বোমা নিষ্ক্রিয় করার কাজ। সন্ধ্যের মুখে বিবৃতি দিয়ে এখনো পর্যন্ত উদ্ধার হওয়া অস্ত্রের হিসেব দিল সিবিআই। 3টি বিদেশি রিভলভার, একটি বিদেশি রিভলভার, একটি কোল্ড পুলিশ রিভলভার, একটি দেশি পিস্তল, 120টি 9mm বুলেট এবং 120টি 9mm ক্যালিবার কার্তুজ উদ্ধার হয়েছে। সন্দেশখালীর ঘটনায় ইতিমধ্যে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। এসপির কাছে রিপোর্ট তলব করেছেন রাজ্যের নোডাল অফিসার আনন্দ কুমার। We are taking the report. এটা CBI করছে. We will take the report and we will file the report to CO sir. So you have already asked for the report from CBI or Not from CBI but from SP we have asked. সন্দেশখালীতে সন্ধে হতেই বদলাচ্ছে ছবিটা। কোথা থেকে এলো এত অস্ত্র, বোমা, কার্তুজ? কাদের নেপথ্যে এত সহজে অস্ত্রের পাহাড়? রেশন দুর্নীতির তদন্তে নেমে শাহজাহানের খোঁজ পেয়েছিল ইডি। তদন্তে গিয়ে মারও খেয়েছিল কেন্দ্রীয় এজেন্সির কর্তারা। সেই শাহজাহান এখন জালে। সন্দেশখালী তার গড় বলে পরিচিত। সেই সন্দেশখালী থেকে উদ্ধার অস্ত্র ভান্ডার। নেপথ্যে কে? সন্দেশখালী থেকে সুস্মিত মজুমদার ও আলমগীর মোল্লা রিপোর্ট, NKTV বাংলা।